হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দুটো মানুষকে নিয়ে আজকে কথা বলতে এসেছি। প্রথমে আমাদের টুনটুনি দিদা, তারপরে হচ্ছে ঢেপসিতা। ঢেপসিতাকে নিয়ে পুরো ভিডিওটা করবো, কিন্তু টুনটুনি দিদাকে কিছু না বললে যে আমার হচ্ছে না। তো টুনটুনি দিদা আজকে বলেছে, সুতপা তুই আর কত নাটক করবি রে। কি বলেছে দীপ ভাই, তো বলছি দিদা কদিন আগে তো নাতনি নাতনি করে চিল্লাচ্ছিলেন, আজকে আবার দীপ ভাই হয়ে গেল কি হবে। যাই হোক, তো দীপ ভাই আর কত নাটক করবি বলতো। দেখ, কদিন আগে আমাদের সাথে এটা হয়েছিল, তারা কয়েক মাস আগে ম্যান্ডির সাথে এটা হয়েছিল, তারপরে আমাদের ওই ইসে কি বলে মৌ বইয়ের সাথেও এটা হয়েছিল। তো তারা তো চিৎকার করেনি, তারা তো কান্নাকাটি করেনি। দিদার সাথেও এটা হয়েছিল, দিদাও কান্নাকাটি করেনি, চিৎকার করেনি। তোর এত কান্নাকাটি কিসে? ভিউজের জন্য, ইনকাম করার জন্য? ও দিদা আমি বলছি শুনুন, আপনি কান্নাকাটি করেননি কারণ আপনার এটা ইনকামের সোর্স আছে, সুতপার নেই, এটাই একমাত্র ইনকামের সোর্স। হ্যাঁ, আর ছোট্ট চ্যানেল তো, হ্যাঁ সুতপার হিসাবে ছোট্ট একটা চ্যানেল, তা সেটা চলে গেলে পরে, সেটা কোনো আঘাত হানলে পরে তার উপরে সেটা কান্না হবে, কারণ বাচ্চার মতন ভালোবেসেছে যে এই চ্যানেলটাকে সবাই, আপনিও বলুন আমি বলি, আমার ছোট হলেও আপনার বড় হলেও সুতপার মাঝারি হলেও সবাই সেম ভালোবাসে কিন্তু তার চ্যানেলটাকে। চ্যানেলের উপর যদি কোনো ক্ষতি হয় স্বাভাবিক সবাই কান্নায় এরকম ভেঙেই পড়বে। তো এটাকে অভিনয় বলার কিছু নেই। তো আপনি যখন জানেন যে আপনার সাথে এরকম সমস্যা হয়েছে, তাহলে একটা চ্যানেল খুলতে পারতেন এক্সট্রা হবে, নাহলে ওই চ্যানেলেই বলতে পারতেন যে দেখুন আমাদের সবার সাথে এরকম এরকম ঘটনা হচ্ছে, কোনো যদি এরকম সমস্যা হয় কেউ কিন্তু কানবেন না। তো এই রেড অ্যালার্টটা তো আপনি দিতে পারতেন, রেড অ্যালার্ট দেননি, সেজন্য সুতপা জানে না। সুতপা জানলে এরকম করে হাউমা করে কানতো না, তাই না? আরে যখন যে ঘটনাটা হয়ে যাবে সেটাকে রেড অ্যালার্ট বলে ছেড়ে দেবেন, আমরা দেখবো, এবং আগের থেকে আমরা সতর্ক হয়ে যাবো যে এরকম আমাদের সাথে হতে পারে, তাই না? কবে ম্যান্ডির সাথে হয়েছিল 4 মাস আগে, কবে ওই আমাদের মৌ বইয়ের সাথে হয়েছিল, কবে আপনার সাথে হয়েছিল, আমরা কীভাবে জানবো সোশ্যাল মিডিয়াতে না আসলে পরে? আর তাদের ইনকামে অনেক রাস্তা আছে, তারা যেটা করে নিয়েছে অনেক করে নিয়েছে, সুতপা সেটা নেই তো, ওই একমাত্র ইনকামের রাস্তা এটাই। বুঝতে পেরে আপনাকে বুঝিয়েছি, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আপনার চ্যানেল থাকলেও কি না থাকলেও কি কিচ্ছু যায় আসে না দিদা, আপনি নিজেই বলেছেন আপনি সরকারি চাকরি করেন, ওখান থেকেই সব খরচা ওঠে। তো যাই হোক, দিদাকে নিয়ে এখানটায় এতটুকু বলার ছিল তাই বললাম। দিদা টুনটুন করতে এসে দিদা কথা বলেন আমার দারুণ লাগে। ওই টুনটুনি যখন বাজে কথা বলে তখন ভালো লাগে না, ওই খামুজামু করে যখন কথা বলে আমার দিদার কথা মনে পড়ে, সেই জন্য দিদাকে কইতে আসলাম। যাই হোক, তো আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি? ঢেপসিতাকে নিয়ে। না, একে নিয়ে আমি বরাবরই ভিডিও করি না বা ভিডিও করার ইচ্ছে নেই, কারণ এর মধ্যে কোনো যুক্তি আমি পাই না বা কিছুই পাই না। আমি জানি না কেন ওকে নিয়ে রসকস আসে না আমার ভিডিও করলে পরে, তাও আমার বলতে হচ্ছে আজকে, কারণ এক পক্ষে বলতে পারো কন্টেন্টও বানিয়েছি আমি ওকে আজকে দিনের জন্য, সেই জন্য বলতে হচ্ছে আর কি। যাই হোক, সে প্রথম বক্তব্য রেখেছেন যে যাকে ধরে উঠেছিস, সুতপাকে বলছে, যাকে ধরে উঠেছিস, যাকে ধরে ফেস ভ্যালু করেছিস, যাকে ধরে ফেস ভ্যালু করেছিস, মানে যেই ব্লগারদের ধরে ফেস ভ্যালু করেছিস, তাদের চ্যানেলটা শেষ করার জন্য একবারও চিন্তা করলি না যে তাদের চ্যানেলটা শেষ হয়ে যাবে। তুই তাদের চ্যানেলটাকে পেছনে উঠে পড়ে লেগে থাকলি, তো লজ্জা লাগলো না রে? যাকে ধরে উঠেছিস তাকে শেষ করার জন্য হাত পা ধুয়ে পড়ে আছিস। সেম কথা আমি এই ইনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার লজ্জা লাগলো না? যার নাম নিয়ে, যার পা চেটে, যার পিছন চেটে, যার সাগরিত হয়ে ঘুরে ঘুরে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করিয়েছেন, আপনার নামটা প্রতিষ্ঠিত করেছেন ওয়াইটিতে, তার পেছনে লাগা, তাকে আঘাত করা, পেছনে ছুরি ভোকা, তাকে নিয়ে নোংরা কথা বলা, তাকে বিক্রি করা, লজ্জা লাগেনি আপনাকে? তা আপনি যে কাজটা করে বসে আছেন সেই কাজটার জন্য অন্যকে কীভাবে দোষারোপ করছেন আমি বুঝি না বাবা। ওয়াইটিতে এটা কিভাবে সম্ভব? আমার জন্য অন্য কিছু আর অন্যের জন্য অন্য কিছু। আমার জন্য আমি যেই কাজটা করবো সেই কাজটার জন্য আমি এখানে খুব ভালো কাজ করেছি, অথচ সেই কাজটা যদি অন্য কেউ করে, বাবারে বাবা এরকম কাজ তুই করতে পারলে কি হবে? তোকে অধিকার কে দিয়েছে? তুই তো নোংরা হলে কি হবে? এই ধরনের বক্তব্য রাখে। জানি না কেন মানুষ এই ধরনের কথাগুলো বলে। যাই হোক, তিনি আরেকটা কথা বলেছেন, জীবনে তো ছোটবেলার থেকে কোনোদিন দামি জিনিসপত্র দেখতে পাসনি, জীবনে তো কোনো ভালো খাবার খেতে পাসনি, ওইটা একটা বেগুন ভাজা খেয়ে ভাত খেয়ে থাকতিস। তুই তো নিজেই বলেছিলিস যে আমার কোনো চাহিদা নেই, আমি একটা বেগুন ভাজা দিয়েই ভাত খেয়ে থাকতে পারি, আমি শুধু ভাত খেয়েও থাকতে পারি। 100 টাকার জামা পরিস, কোনো ব্র্যান্ডেড কোম্পানি কোনো দেখিস নি। তো ব্র্যান্ডেড আলি আপনাকে বলছি, আপনি তো অনেক টাকা দেখেছেন ছোটবেলায়, এখনো অনেক টাকা দেখছেন, আগেও অনেক টাকা দেখেছেন, তাহলে আপনি ওয়াইটিতে সুতপাকে বিক্রি করে খাচ্ছেন কেন? আপনাকে সুতপাকে বিক্রি করতে হচ্ছে কেন? আপনি তো ব্র্যান্ডেড কোম্পানির মাল, আপনি তো ব্র্যান্ডেড জিনিস পড়েন, তো এই ভিউজ আর এই ইনকামে তো আপনার মনে কিচ্ছু হয় না। তাও দেখুন আপনি এত ব্র্যান্ডেড হয়ে একটা কম দামির মালকে বিক্রি করতে হচ্ছে। হ্যাঁ, সুতপা তো কম দামি মাল, তাও বিক্রি করতে হচ্ছে আপনাকে। লজ্জা লাগছে না আপনার? আপনি এত দামি কোম্পানির জিনিস তবুই 100 টাকার কোম্পানির পেছনে পড়ে আছেন, লজ্জা থাকা দরকার তো। আর ভিউয়ার্সের ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে কেউ গরিব, কেউ পেট পুড়ে খেতে পারে না, কেউ খাবার সামর্থ্য হিসেবে খেতে পারে না, ইচ্ছে থাকলেও তার ক্ষমতা থাকে না, এটা তার
তাকে অপমান করার মতন এখানে কিছুই নেই, বা এটা তার দুর্বল জায়গা নয়, এটাকে কন্টেন্ট বানিয়ে আঘাত করা দুর্বল জায়গা নয়। যে সে এক মুঠ ভাত খেতে পারতো না, তার কোনো চাহিদা নেই, শুধু বেগুন ভাজাতে ভাত খেত, ফুটপাতে 100 টাকার জিনিস জামা কাপড় পরতো। দেখুন ভাগ্যের চক্র কোথার থেকে কোথায় ঘুরে যায় কেউ বলতে পারে না। আজকে যে ফকির কালকে সে রাজা, কালকে যে ফকির রাজা ছিল আজকেও সে ফকির হয়ে যেতে সময় লাগে না। তা এগুলোকে আঘাত করা, এই দুর্বল জায়গাগুলোকে, সে গরিব, সে খেতে পায় না, এগুলো জিনিসগুলো আঘাত করা না, তার মানে তার মানসিকতা এবং তার মধ্যে যে তার যে শিক্ষাটা ভরে দেওয়া হয়েছে, কুটকে ভরা হয় বলে না শিক্ষাটা, যে আমাদের শিক্ষায় শিক্ষিত, আমাদের পারিবারিক শিক্ষায় আমি শিক্ষিত, সেই শিক্ষার পরিচয় পাই এই ধরনের মানসিকতা। জীবনেও কোনোদিন আমি বলতে পারবো না যে তুই গরিব, তুই শুধু বেগুন ভাজা ভাত খাস, তুই গরিব, তুই ব্র্যান্ডেড জিনিস পরতে পারিস না, তুই গরিব। আমার মুখে কোনোদিন আসবে না, কেন আমি আমার মা বাবার কাছ থেকে শিখেছি। আমার মা বাবা বলছে দুই হস্ত খুলে গরিবদের দান করো, এবং তাদের এই জিনিসগুলোকে নিয়ে কোনো খিল্লি করবে না, তাদের ওই মানে দুঃখটাকে নিজের দুঃখ মনে করো। তুমি কি নিয়ে এসেছিলে পৃথিবীতে? কিচ্ছু না। কি নিয়ে যাবে? কিচ্ছু না। সবই এই ধরাধামে পড়ে থাকবে। যাই হোক, জ্ঞান দিয়ে ফেললাম বেশি। তো যাই হোক, এই কথাটা উনি বলেছেন, তাই আমি বললাম যে ব্র্যান্ডেড কোম্পানি তবু 100 টাকার মালের পিছনে কেন যে পড়ে আছিস, ব্যাপারটা আমি বুঝি না। যাই হোক, আরেকটা কথা তুই বলেছিস সুতপার পেছনে সবাই শত্রু। সুতপা যাদেরকে নিয়ে ভিডিও করে, প্রথমে পজিটিভ ভিডিও করে, সবাই সুতপার শত্রু হয়ে যায়, এবং সুতপা যা প্রথমে ঢেকে রাখে, পরে সব কথাগুলো খুলে ফেলে। ইনার কথা হিসেবে তাই। আচ্ছা, তো আমি বলছি কি, আমিও অনেক কথা শুনেছি যেগুলো সুতপার ভিডিওতে আমরা শুনতে পাইনি, সুতপা আমাদের কিছু শেয়ার করেনি, কিন্তু তোর ভিডিও থেকে আমি শুনেছি। তার মানে সুতপার মতো না তুইও শিখেছিস, যে সুতপা তো শিখেছে, সুতপা বাজে মেয়ে, সুতপা পরনিন্দা পরচর্চা করে, সুতপার পেছন থেকে আঘাত আনে, যেগুলো ঢাকা জিনিস সেগুলোকে উদলা করে সবার সামনে নিয়ে আসে, মানে কল রেকর্ডিংয়ের কথা তুই বলছিস, ভেতরের খবরের কথা বলছিস, মানলাম সুতপা খারাপ, তা তুই তো ভদ্র, তা তুই কিভাবে সুতপার ভেতরের খবরগুলো নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করেছিলিস? সুতপা কবে কি করেছিল, কি না করেছিল, কবে কেন বলেছিলিস? সুতপাকে প্রথমে তোর পিছনে লাগতে গেছিল, তুই যে বলছিস যে বিশ্বাসঘাতকতা করিস, সুতপাকে তো তোর পিছনে লাগতে গেছিল। তুই কত বড় বিশ্বাসঘাতক, তুই বল, তুই কত বড় বিশ্বাসঘাতক। এই সুতপা জাস্ট তোকে একটা ফোন করেছিল, তুই ফোনটা ধরিসনি, কারণ তুই অসুস্থ ছিলিস, সেটা আমি শুনেছি। কিন্তু তার পরিপ্রেক্ষিতে সুতপা তোর ফোন ধরেনি, কোনো কিছুই করেনি, না তোকে নিয়ে ভিডিও করেছে, না তোকে কোনো উত্তর দিয়েছে, না তোকে কিছু করেছে। তখন তুই ভেবেছিস যে এখনও যদি আমি সুতপার পিছনে পড়ে থাকি, সুতপা যদি আমাকে প্রায়োরিটি না দেয়, সুতপা যদি আমার কথাই না শুনে, আমার সাথে মিত্রতাই না রাখে, তাহলে ভিউজটা কাকে নিয়ে ইনকাম করবো? ওর কমিউনিটিতে উঠতে পারবো না, ও আমার নাম নেবে না, ওর ভিউয়ার্সরা আমার কাছে আসবে না, ওর ভালোবাসার মানুষ আমার কাছে আসবে না। যদি জানতে পারে দুজনের মধ্যে গন্ডগোল হয়েছে, তাহলে কি করতে হবে? এখন একটাই রাস্তা, সেটা সুতপার বিরুদ্ধে চলে যায়। একদম বিশ্বাসঘাতকতার লেভেল 1-এ তুই রয়ে গেছিস। হ্যাঁ, কারণ ভেতরের খবর যেটা সুতপা কোনোদিনও তোর হিসেবে বলেনি। তুই যদি 10টা ভিডিও করে থাকিস, তাহলে একটা ভিডিও তাও তোকে নিয়ে করতে চায় না, একদমই তোকে নিয়ে করতে চায় না। সেই বিশ্বাস রেখেছিস তুই, ঘাতক তো তুইও করেছিস, তাই না? তাই বিশ্বাসঘাতকতার ট্যাগটা না তুই সুতপাকে দিস না, সবার আগে নিজের মধ্যে রাখ, সবার আগে নিজের মধ্যে রাখ, তারপরে না হলে ট্যাগটা সুতপাকে দিস, তাহলে মানাবে, মানে তাহলে মানুষে খাবে যে না, নিজেকে আগে শুধরেছে, তারপরে অন্যকে শুধরাতে এসেছে। আগে নিজেটা শুধরা না, তারপরে অন্যকে শুধরাতে যাস। তুই নিজে ডুবে আছিস একটা নর্দমার মধ্যে, তুই অন্যকে নর্দমা থেকে উঠাতে চাচ্ছিস, সেটা তো হয় না, সেটা কোনো ক্ষেত্রেই হয় না। তুই বলেছিস সুতপার বাড়ির লোক কিছুই বলে না, কারণ সুতপার বরের টাকা দিয়ে তো জল গরম হয় না, আর সুতপার টাকা দিয়ে বিছানা গরম হয়, খাবার গরম হয়, যে সব জিনিসেরই গরম হয়, সেই জন্য সুতপার বাড়ির লোক সুতপাকে কিচ্ছু বলে না, ওপেন ছেড়ে রেখে দিয়েছে। যাকে তাকে অপমান করছে, যাকে তাকে যা ইচ্ছে তাই বলছে, ইনকাম করছে তো বাবারে, বউ এত ইনকাম করছে, সেই জন্য ওফো, আমি আবার কত বলছি, তোদেরকে এক কথা বারবার করে বলতেও ইচ্ছে করে না, আমার ভিউয়ার্সটাও এখন খেপে যাবে। তো যাই হোক, তুই এই কথাটা বললি, তা আমি তোকে বলি, তোদের তো অনেক টাকা, তোর বরের অনেক টাকা, অনেক ইনকাম করে, তুই ওয়াইটিতে কি করছিস? তার মানে কি তুই যেগুলো দেখাস সেটা সত্যি না? তার মানে তোর বর কোনো ইনকাম করে না? তোর বরের কি কোনো ইনকাম সোর্স নেই? তোর টাকা দিয়ে কি তোর সংসার চলে? তোর টাকা দিয়ে কি বিছনা গরম হয়, জল গরম হয়, খাবার গরম হয়, সব গরম হয় না? প্রশ্নের উত্তরটা দিস। কারণ কি, সুতপার বর টাকা ইনকাম করতে পারে না, সুতপা বলেছে দাদা কিছু করতে পারে না, দাদার টাকা দিয়ে জল গরম হয় না। হ্যাঁ বলেছে সুতপা, আমি বলছি না তো বলেনি, বলেছে তো। কারণ সত্যি কথা বলতে ও ভালোবাসে, সত্যি কথা বলে, সেটা সত্যি কথাটা খারাপ হোক, খারাপ লাগুক, কারো ভালো লাগুক, ও দেখে না, সত্যিটা সবসময় বলে থাকে। তো তুই এত মিথ্যে কথা বলছিস কেন? তুই লুকাচ্ছিস কেন? তুই বল যে আমার বোনের ওটা ইনকাম নেই, নাকি সেই সৎ সাহসটা নেই তুই বলবি?
কেন আমার বরের ইনকাম নেই, যে সৎসাহসটা নেই? কারণ সৎসাহস যদি থাকতো না, সত্যি কথা বলতে পারতিস তো। সত্যিগুলোকে মিথ্যে বানিয়ে 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 বলতিস না। তোর বরেরও ইনকাম নেই, কারণ তুইও তো কম মানুষকে অপমান করছিস না, তুইও তো মানুষকে ল্যাংটা করতে ছাড়ছিস না, তুইও তো রেপ করতে ছাড়ছিস না, মুখ দিয়ে ধর্ষণ করতে ছাড়ছিস না, সব কিছুই তো করছিস, সব কিছুই তো করছিস। তাহলে তোর বাড়ির লোক তোকে আটকাচ্ছে না কেন? তোর বাড়ির লোক তোকে খারাপ বলছে না কেন? তোকে বাদ ছাপছে না কেন? কারণ কি বলতো, তোর টাকা দিয়ে না বিছনাও গরম হয়, জলও গরম হয়, খাবারও গরম হয়। বুঝতে পেরেছিস তো? টাকা কথা বলে রে, টাকা কথা বলে। যেরকম তুই তোর তোর বর যেমন তোকে নিয়ে চুপচাপ আছে, সেরকম সুতোপার বড় সুতোপাকে নিয়ে চুপচাপ আছে। কোনোদিন যদি আমি ইনকাম করতে পারি, আমি তো ইনকাম করি না, যদি কোনোদিন ইনকাম করতে পারি, তাহলে আমার বড়ও আমাকে নিয়ে চুপচাপ থাকবে, টাকা কথা বলে। সেটা তোর ক্ষেত্রেও বলে, সুতোপার ক্ষেত্রেও বলে, আমার ক্ষেত্রেও বলে, টাকা কথা বলে। তা যেই দোষ তুই করে বসে আছিস, যেই দোষে তুই দুষ্ট, অন্যকে কিভাবে বলছিস যে তুই দুষ্ট? সেই দোষে মানে তোরা না, কি বলবো বলতো, তোদেরকে আর বলার ভাষা নেই। মানে বিশ্বাসঘাতক তুই করেছিস, বিশ্বাসঘাতকতা তুই করেছিস, টাকা তুই নিয়ে বসে আছিস, মানুষকে খিস্তি তুই পারছিস, সব কিছু তুই করছিস। তারপরে হচ্ছে পেছনে তুই ছুরি বকেছিস, আগে এসে সুতোপার পেছনে তুই লেগেছিস, আর তুই দোষ দিচ্ছিস সুতোপাকে। আর কন্টেন্টটা পাল্টারে, কতদিন রে একটা মানুষকে বিক্রি করে খাবি ব্র্যান্ডেড মাল? কতদিন একটা 100 টাকার মালকে বিক্রি করে খাবি? লজ্জা থাকা দরকার তোদের। ব্র্যান্ডেড কোম্পানির মাল 100 টাকা মালকে বিক্রি করে খাচ্ছিস, মাল দরকার না? লজ্জা থাকা দরকার। তো অবশ্য লজ্জা কাকে যে বলছি, কার যা লজ্জা আছে, কে বা লজ্জাকে বিক্রি করে, মানে বিক্রি করে খেয়ে ফেলেছিস লজ্জা কেউ। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেবশিতাকে নিয়ে এই আমার লাস্ট ভিডিও। টাটা।